নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তো এই দিনে তো আমার পুজো হয়। আর গতকাল তো মানে ঠাকুর পেতেই রেখেছি, তোমরা তো দেখেছো, জানো। আর সেই কারণে সব কাজ সকাল সকাল করে নিয়েছি। আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, তারপরে স্নান করে নিয়েছি। ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে, আর এবারে পুজোর জোগাড় করতে বসে গিয়েছি। যেহেতু ঠাকুরমশাই আসবেন, আর তাই সেই মতন করেই টাইমের মধ্যেই আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে। আমি সকাল থেকেই উপোস আছি, যেহেতু পুজো হলেই তারপরে একটু প্রসাদ মুখে দিয়েই তারপরে কিছু খাবার খাবো। সেই মতন করে এখনো অবধি শুকনোই আছি। আর ছেলেকে, হাজবেন্ডকে তো চা করে দিয়েছি। আর আজকে যেহেতু মিস্ত্রিরা আসেনি, আর সেই কারণে ওদিকের আমার চাপটা আজকের আর নেই। এই তো আমার জোগাড় হয়ে গিয়েছে। দুদিকে পুজো আছে, এই যে ঘরের লক্ষ্মী আর আজকে মা মনসা, দুটো পুজোই একসাথে হবে। গঙ্গায় নমঃ সদ্য পাতক সম্বন্ধে সদ্য দুঃখ বিনাশ মুখ্য গঙ্গা গঙ্গা বাবার বাঙ্গালি গঙ্গায় নমঃ ওম বামে গুরু বেড়া পা দক্ষিণে কানে শান ঊর্ধ্ব বামনান বাধারত সর্ব অষ্টনাগ লক্ষ্মীদব্বাই নমঃ ওম বিশ্বরূপাস্য জাস্তি পদ্মে লক্ষ্মীদব্বাই নমঃ येषु अद्भुता देवाय श्री विष्णवे नमः वासुदेवाय नमः नमः विष्णवे नारायणाय नमः नमो गोवामन वामन हिताय जगद्धिताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः पकर महापपत्ता पाप संभवताय एषा मनोरविदं अखंड फल विष्णुनवगत लक्ष्मीदब्बाय नमः एतव लक्ष्मीदब्बाय नमः येषु अद्भुता देवाय श्री विष्णवे नमः श्री विष्णवे वासुदेवाय नमः तद विष्णु परणं पदं सदा पशन्ति सूराय दिवि वाचक्रवेदं विष्णवे नमः वेदं विष्णवे श्री विष्णवे वेदं सदा शिव महावेदपद्द सनाय नमः शिवाजी पद्देवता पुनः गंगाय नमो सद्द पादक संबंध शुद्ध दुःख विनाशे सुखदा मुक्त गंगा गंगा बाबा वांगति वेदकांत स्मरण गंगाय नमः तमता भुंगवास कार मणिपति मनसादि मते दष्टनक बोलव ओम साधुगम कदली फल मिष्टान्ने तम अष्टनक से मुसाई नमः तम तुलसी जप्पाय नमः एतद्वद देवाय श्री विष्णवे नमः वासुदेवाय नमः गोविन्दाय नमः शंकर अक्षर आदरम नाम चतुर्बाण श्री विष्णु नाम नारायण नमः। দুদিকে পুজো হয়ে গিয়েছে, উনি এসেও গিয়েছিল টাইমের মধ্যেই। আর পুজো হয়ে যেতেই আমি রান্না বসিয়ে দিলাম। আর সেই মতন ভাবে আর কিছু খাওয়া হলো না, কারণ কি বলতো, বেলাও অনেকটা হয়ে গিয়েছে, 12টা নাগাদ বেজে গিয়েছে। সেই কারণে আর কিছু খেলাম না। এখন খেলে আর ভাত খাওয়া যাবে না। আর আজও যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে ভাত অল্প করে ওই হাঁড়িতে বসিয়ে দিয়েছি, ছোটো হাঁড়িতে। আর ডেকচিটায় যেহেতু ভাত তো এখন রাখা আছে, দুদিন ওই নিয়মেই রাখতে হবে। আর এই সেই মতন একটু বিম কড়াই আলু ভেজেছি, বেগুন ভাজা করেছি, আর একটু কড়াই শাক করে নেবো। আর গতকালের ডাল আছে, চাটনি আছে, হয়ে যাবে আজকের খাওয়াটা। যেহেতু গতকাল তো শাকটা অনেকটাই এনেছিলাম, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রাখাই ছিল, সেই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে। আর শাকটা আর বেগুনটা কেটে নিয়েছি, অল্পই ছিল আগের দিনের থেকেও। তো সেই জন্য এই শাকটা একটু ভেজে নেব, আর একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। এই শাকটা ভালোবাসে সকলেই, আমি তো বাসি, আমার হাজবেন্ড ছেলে দুজনেই ভালোবাসে। আর ঘুম থেকে উঠেই একভাবেই অক্লান্ত পরিশ্রম দিয়েই কাজগুলো করেই যেতে হচ্ছে। আর কি করব। রান্নাটা তো হয়ে গিয়েছে, আর আমরা তিনজনেই খেতে বসে গিয়েছি। হাজবেন্ড, আমি, আমার ছেলে, তিনজনেই খেতে বসে গিয়েছি। আর এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর খেতে খেতে ভীষণ ঠান্ডা লাগছে, রোদটা সেই মতন ভাবে ওঠেও নি, হালকা হালকা মেঘলা মেঘলাও আছে। রোদ আছে, কিন্তু সেই রোদের কোনো জোর নেই। আর কি করব। তাও ওই যে আমার হাজবেন্ড জ্যাকেট খুলিনি, ঠান্ডা লাগছে বলে পরেই নিয়েছে। আর কি বলতো, এই ভাতের সাথে ঘি দিলে না ভীষণ ভালো লাগে। আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে অনেকটাই সময় কেটে গেছে, আর মা এসেছে। মা কারণ এই এতগুলো পিঠে বলতে আমার দিদিভাই গতকাল বানিয়েছিল, ও মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, যেহেতু মা গিয়েছিল ডাক্তার দেখাতে। আর সেই এতেই বললো তাহলে বোনকেও কিছুটা করে দেবো, তাহলে মা নিয়ে আসবে। সেই মতন ভাবে অনেক রকম পিঠেই বানিয়ে পাঠিয়েছে।
এখানে সরু চাকলি আছে, বাটি সাপটা আছে, এখানে পুলি পিঠে আছে মানে নারকোল দিয়ে পুলি পিঠে, আর এদিকে তোমার কন্টেনারের মধ্যেও আছে। এটা রয়েছে পায়েসের মধ্যে দুধ পুলি, তো দুধ দিয়ে শুধু করে, সেটাও পায়েস দিয়ে করেছে। এটাও ভীষণ সুন্দর টেস্টি হয়েছে খেতে, আমার সব পিঠেগুলোই খুব সুন্দর বানিয়েছে। আর এই যে বাইরে থেকে নিয়ে এসেছে বলে সব একসাথে এই থালাটার মধ্যে বের করে এই আগুনের মধ্যে সেঁকে নিলাম, যেহেতু এইসব জিনিস খুব ভালো আবার খুব খারাপ, সেই কারণে এই যে আগুনে ঠেকিয়েই তারপর খাওয়া হবে। আর আজকের যেহেতু পিঠে আর বানাবো না, এতগুলো পাঠিয়েছে, এটাই খেয়ে শেষ করতে পারবো না। আর গতকাল তো চিতই পিঠে বানিয়েছিলাম, সেটাও কিছুটা রয়েছে দুধের। মা আর আমি দুজনেই চা খাচ্ছি, আর আজকের আর ছেলে চা খাবে না, যেহেতু ওই পিঠে খাবে বলে ওকে ওই জন্য চাটা দিলাম না। তো তাহলে এখানেই চা খেতে খেতে বিদায় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।